আমরা অনেক দিন থেকে মনে করেছিলাম যে পলিসিস্টিক ওভারির একটা সোসাইটি দরকার। কারণ দেশে বিদেশে দেখা গেছে যে আস্তে আস্তে এই প্রকোপটা বেড়েই যাচ্ছে। অথবা এটাও বলা যায় যে আগে এটা রোগ নির্ণয় হতো না, এখন সেটা হচ্ছে। তো বেশিরভাগ সময় আমরা পাই যে হঠাৎ করে একটি মেয়ে, কিশোরী বয়সের মেয়ে, তার অনেক ওজন বেড়ে যাচ্ছে, তার গায়ের রং কালো হয়ে যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে তার মাসিক অনিয়মিত হচ্ছে। আর যেটা আমরা আরেকটা জিনিস পাই, যেটা অবাঞ্ছিত লোম। এই জন্যই আসলে মেয়েরা অনেক বেশি বিপদগ্রস্ত থাকে, বা সে একটু চিন্তাভাবনা করে যে সে কোথায়, মানে কোথাও যেতে চায় না সোজা কথা। এমনকি অনেকে আছে যে সে স্কুলেও যেতে চায় না অবাঞ্ছিত লোমের জন্য। তো আমরা এই জন্য মনে করেছি যে আসলে এই জিনিসটা নিয়ে আমাদের একটা সোসাইটি দরকার। কারণ সোসাইটি করলে হবে কি, যে আমরা এই পিসিওর উপরে জোর দিতে পারবো, এবং পিসিওর কারণটা বের করার চেষ্টা করব, এবং পিসিওর চিকিৎসাটা বের করার চেষ্টা করব। কারণ পিসিওর চিকিৎসা কিন্তু খুব বেশি জটিল না। তবে পিসিওকে আগে আমাদের রোগ নির্ণয় করতে হবে যে আসলে এই মেয়ের পিসিও হয়েছে কিনা। আজকাল আমরা মাঝে মাঝে পাই যে ওভারিতে ছোট ছোট সিস্ট হয়েছে, হয়তো অন্য কোনো কারণে, কিন্তু মেয়েরা এসে বলে যে ম্যাডাম আমাদের তো পিসিও হয়ে গেছে। তো এই ভুল ধারণাটাও আসলে দূর করা দরকার। কারণ ভুল ধারণা দূর না করলে আমাদের যেটা হবে সেটা হলো যে আমাদের চিকিৎসাটা ব্যাহত হবে, বা অথবা প্রপার চিকিৎসা হবে না। এখন পিসিওটা আসলে কী জিনিস? এটা হলো পলিসিস্টিক ওভারি সিনড্রোম। তার মানে মেয়েদের যে জরায়ুর দুই পাশে দুটো ওভারি থাকে, সে ওভারিতে ডিম না ফোটার কারণে, এমনিতে স্বাভাবিকভাবে মাসে মাসে একবার করে ডিম ফোটে, কিন্তু কোনো কারণে যদি ডিম না ফুটতে পারে তখন সেখানে পানি জমে ছোট ছোট সিস্টের মতো হয়। সেটাকেই বলি আমরা পলিসিস্টিক ওভারি। এটা আলট্রাসোনোগ্রাফিতে নেকলেসের মতো দেখা যায়, এবং অনেক সময় কিন্তু আলট্রাসোনোলজিস্টরা রোগীকে বা রোগীর মাকে হয়তো বলে যে আপনার মেয়ের তো সিস্ট হয়েছে। তখন আমাদের সেই রোগীকে নিয়ে কিন্তু অনেক কাউন্সিলিং করতে হয়, কারণ তারা কিছুতেই বুঝবে না যে এই সিস্ট এমনিতে স্বাভাবিক সিস্ট, বা এই সিস্টটাকে অপারেশন করার জন্য তারা খুব বেশি ব্যস্ত হয়ে যায়। তো পলিসিস্টিক ওভারিতে মোটামুটিভাবে আমি একটু আগেও বলেছি, সেটা অনিয়মিত মাসিক, এটা বড় একটা কারণ। তারপর অবাঞ্ছিত লোম, দেখা যাচ্ছে হঠাৎ করে ওজনও বেড়ে যাচ্ছে এবং গায়ের রং কালো হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু সবই হরমোনের কারণে হচ্ছে। তো এগুলো যখন হতে থাকে, অথবা অনেক সময় দেখা যায় যে তার পারিবারিক ইতিহাসের মধ্যে তার মায়ের পিসিও ছিল, তার খালার পিসিও ছিল, এটা পারিবারিকভাবে দেখা গেছে যে এখন এটা পিসিও হতে পারে। তো সেই জন্য আমাদের এই সমস্ত মেয়েদের বা এই সমস্ত কিশোরীদের আমাদের আগে ঠিক করে নিতে হবে যে তারা কার পিসিও হচ্ছে এবং কার পিসিও হচ্ছে না। যদি কোনো কারণে দেখা যায় একটা মেয়ের একবার মাসিক হওয়ার পরে অনেক দিন ধরে মাসিক হচ্ছে না, সে ওজন বেশি হয়ে যাচ্ছে, অনেক সময় আজকাল আসলে হয় কি যে তারা ফাস্ট ফুড বেশি খায়। তো ফাস্ট ফুড বেশি খাওয়ার কারণেও কিন্তু অনেক ওজন বেড়ে যায়, এবং অনেক সময় এটা নিয়ে পিসিওর সাথে কিছুটা অনেক সময় এটা বিতর্কের সৃষ্টি করে। তো আমরা যখন একটা রোগী পাই, বিশেষ করে কিশোরী মেয়েদের, তার মাকে আসলে প্রথমে আমাদের বোঝাতে হবে যে মেয়েকে কিন্তু কায়িক পরিশ্রম করতে হবে এবং তার ওজন কমাতে হবে। দেখা গেছে একটা মজার ব্যাপার, যে 5% ওজন যদি কোনো মেয়ে কমাতে পারে, তাহলে তার কিন্তু পিসিওর যে সমস্ত উপসর্গ আছে, যে সমস্ত জটিলতা আছে, সেগুলো আর থাকে না। তো কাজেই প্রথম অবস্থায় হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, অথবা তার ওজন কমানো। তো এই ওজন কমাতে অনেক কিছু করতে হয়। একটা হচ্ছে খাদ্যাভ্যাস, মানে খাওয়া দাওয়াটা ব্ল্যান্ড খাবার খাবে, সে ভাজা পোড়াটা বেশি খাবে না। অনেকে আছে যে শুধুমাত্র প্রোটিন খায় আর অন্য কিছু খায় না। তারপরে তো এক্সারসাইজ করে না, তো এক্সারসাইজ করতে হবে। আর সে যদি এগুলোতেও যদি ভালো না হয়, তখন আমরা মাঝে মাঝে তাকে ওষুধ দিই ওজন কমানোর জন্য। তো সেই ওষুধও যতটা কম দেওয়া যায় ততই ভালো। তো তার ওজন কমালে যেটা বলেছি যে 5% ওজন যদি কমে, তাহলে তার মাসিকও নিয়মিত হবে, এবং যদি সে বিবাহিত থাকে তার কিন্তু প্রেগনেন্সিও হবে। পিসিওর সমস্যা হলে যে এদের বন্ধ্যাত্ব থাকে। তো সেই বন্ধ্যাত্বর চিকিৎসার জন্য কিন্তু পিসিওর চিকিৎসা খুবই মানে একটা সহজ চিকিৎসা। যে দেখা গেছে যে বন্ধ্যাত্বের যে অন্যান্য কারণ, তার চেয়ে পিসিও কারণে যদি কোনো বন্ধ্যাত্ব হয়, তারা কিন্তু খুব মানে চিকিৎসায় খুব তাড়াতাড়ি রেসপন্ড করে, এবং দেখা যায় খুব তাড়াতাড়ি তার মাসিকটা রেগুলার হয়ে যাচ্ছে। আর সে বিবাহিত থাকলে তার বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাচ্ছে। এখন
পিসিও নিয়ে আমরা কেন এত চিন্তা ভাবনা করি? কারণ আগে আমরা দেখতাম যে পিসিওতে তো এমনিতেই তার শারীরিক এবং মানসিক সব দিকে একটু কিছুটা সমস্যা হয়। সে তার ওজন বেড়ে যাচ্ছে, মেয়েটার মন খারাপ হয়ে যায়, তার সাইকোলজিক্যাল আপসেট হতে পারে। আর সবচেয়ে বড় কারণ যেটা, যে ভবিষ্যতে তার কিন্তু দেখা যায় যে ডায়াবেটিস, ব্লাড প্রেশার এই সমস্ত, এটাকে বলে মেটাবলিক সিনড্রোমও তার হতে পারে। এবং আরও সবচেয়ে ভয়ানক যেটা, সেটা হলো তার এন্ডোমেট্রিয়াম, মানে জরায়ুর যে লাইনিংটা আছে সেখানে তার ক্যান্সার হতে পারে। তো কাজে এই সমস্ত কারণে আগে আমরা যতটা না জোর দিতাম, এখন কিন্তু আমরা পিসিওর উপরে জোর দেই বেশি। কারণ পিসিও ঠিকমতো সময় যদি চিকিৎসা না হয়, তাহলে কিন্তু এই ধরনের জটিলতা দেখা দিতে পারে। তো সেই জন্য আমরা মনে করি যে একটা একটা মেয়ে যখন পিসিও নিয়ে আসে, তাকে ভালো করে কাউন্সিল করতে হবে, তাকে বলতে হবে যে সে এটা খুব একটা জটিল কিছু না, সে যদি শুধু ওজন কমায় তাহলে তার নানান ধরনের উপসর্গটা কমে যাবে। তো আমি আশা করব যে আমাদের মায়েরা বা আমাদের দেশের মেয়েরা, তারা যদি কখনো এরকম সমস্যার সম্মুখীন হয়, মাসিক বন্ধ থাকে অনেক দিন, তখনই তাদের ডাক্তারের কাছে আসা উচিত। এবং ডাক্তারের পরামর্শ মতো চললে আস্তে আস্তে দেখা যাবে যে তার আসলে পিসিওটা ভালো হয়ে যাচ্ছে এবং সে তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। তা আমি আমার সব কিশোরী মেয়েদের কাছে এটাই আবেদন জানাবো যে তারা যেন তাদের সমস্যাটা তার মাকে অথবা তার ডাক্তারকে আগে থেকেই যেন বলে দেয় এবং সে তাড়াতাড়ি সুস্থ হয়ে একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।